আজ ভাবছি কিরণের জন্য একটু পায়েস রান্না করব। কিরণ আমার হাতের পায়েস খেতে খুব ভালোবাসে। জেলে বউ, ডালটা হলো? এই তো হয়ে এলো রাজমাতা। সোনামুগীর ডাল দিয়ে জুঁই ফুলের মতো ভাত। এখানে তো বেশি পদ করা যাবে না। হ্যাঁ গো, মাছ ভাজা হবে তো? হ্যাঁ, এই তো মাছ। কিরণ আমাদের মাছ ভাজা খেতে খুব ভালোবাসে রাজমাতা। তোমরা আমার মেয়েকে আমার চেয়ে অনেক বেশি ভালো চেনো। কে? কে ওখানে? কে? আপনারা কারা? আমরা পাশের গ্রাম থেকে এসেছি গো। রাক্ষসীরা আমাদের গ্রাম জ্বালিয়ে দিয়েছে। কত কাল হয়ে গেল গ্রামে খরা চলছে, একটু অন্যের মুখ দেখিনি। আজ গন্ধ পেয়ে চলে এলুম, নিজেকে আর সামলাতে পারিনি। একটু অন্ন হবে মা? অন্ন দিতে হবে না, একটু ফ্যান হলেও চলবে। এখান থেকে কেউ অভুক্ত যাবে না। যা অন্ন আছে তাতে আপনাদের হয়ে যাবে। আপনারা আসুন, আসুন আমার সাথে, আসুন। এসো। আপনারা ঘুমটা দিয়ে আছেন কেন? মুখ খুলুন। ঘুমটা না খুললে এখানে প্রবেশ করা যাবে না। হে আগ্নেয়গিরির দেবতা, আপনি আমার সহায় হন। আপনি আমার সহায় হন আগ্নেয়গিরির দেবতা। কিরণমালা, আপনি কিরণমালার প্রণাম গ্রহণ করুন আগ্নেয়গিরির দেবতা। জয়স্তু। আমি আপনার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। ত্রিভুবন আজ এক মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে, এক মহাসমর ত্রিভুবনের ভবিষ্যৎ রচনা করতে চলেছে। আর সেই মহাসমরের কাণ্ডারি তুমি কিরণমালা। আমি সর্বান্তকরণে তোমায় আশীর্বাদ করি। এই পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার যে ব্রত তুমি নিয়েছ, তুমি তাতে সার্থক হও। তোমার লড়াই ব্যর্থ হবে না কিরণমালা। কিন্তু দেব, আমি যদি ওই প্রাণভ্রমরের স্ফটিক গলানোর উপায় বার করতে না পারি, তাহলে ওই প্রাণভ্রমর ধ্বংস করব কি করে? ওই প্রাণভ্রমরের সুতোয় বাঁধা আছে রাক্ষসীর প্রাণ, তাকেই বা বিনাশ করব কি করে? আমাকে আদিপিতা আদেশ করেছেন আপনার সহায় হতে। আপনি ছাড়া ওই প্রাণভ্রমর ধ্বংস করা আমার পক্ষে সম্ভব নয়। রাজা রণজয় অত্যন্ত বিচক্ষণ, তাই তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। তুমি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ কিরণমালা। সময়ের পথ বেয়ে প্রাণভ্রমরকে উদ্ধার করে এনে। কিন্তু দেব, আমি তো ব্যর্থ হয়েছি। কজন মানুষ পারে সময়ের পথে চলতে? তুমি পেরেছ। তুমি সময়ের পথে চলতে পেরেছ। নিজের জীবন পণ করে তুমি আদি যুগে গিয়েছিলে। আমি মুগ্ধ তোমার সাহসিকতায়। আমি তোমাকে সুপ্ত আগ্নেয়গিরির লাভা দেব। যে লাভা তুমি প্রাণভ্রমরার স্ফটিকে ঠেকালে সে স্ফটিক গলে যাবে, প্রাণভ্রমর বেরিয়ে আসবে। তখন তুমি তাকে ধ্বংস করতে পারবে কিরণমালা।
হলো? ঘোমটা খুলছেন না কেন? ঘোমটা খোলো, আমি তোমাদের মুখ দেখতে চাই। মা, আমি ওনাদের এই জন্যেই আমরা মুখ ঢাকা দিয়ে রাখি। রাক্ষসীরা আমাদের মুখ, আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে, আমাদের মুখ পুড়িয়ে বিভৎস করে দিয়েছে। কেউ দেখতে চায় না। থাক। ঠিক আছে, রাক্ষসীদের অত্যাচারের কথা আমরা সবাই জানি। এরা আবার কারা গো রানীমা? হ্যাঁ বুদ্ধিমা, ওনারা আমাদের মতোই অভাগিনী। রাক্ষসদের অত্যাচারে সব খুইয়েছে ওনারা। জেলে বউ, ওনাদের খেতে দাও। না মা, না, তাই কখনো হয় মা? তোমাদের অন্নে ভাগ বসাতে এসেছি, তোমরা না খেলে কখনো মুখে অন্ন তুলতে পারি না। আসলে সবাই তো যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। আমার মেয়ে যাতে যুদ্ধে বিজয়ী হয় তার জন্য সে সাধনা করতে গেছে অনেক দূরে। সবার খাবার আয়োজন করা হোক। বলছি না মা, আমরা হলাম গরিব মানুষ, তোমরা কত বড় মানুষ। তোমাদের সঙ্গে এক সারিতে বসে খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের স্থান তো ওই দাওয়ায়। তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো খন। আর শোনো মা, কি বলছিলে তুমি? তোমার মেয়ে যুদ্ধের জন্য সাধনা করতে গেছে? হ্যাঁ, বিজয়ী হবে, সব ঠিক হয়ে যাবে, সব দুঃখ কষ্ট মুছে যাবে। নাও, তোমরা খেয়ে নাও তো দেখি, আমরা বসি গিয়ে। যাই। দেখেছেন মা, দেখেছেন কটকটি দিনের পর দিন মানুষের ওপর কি ভয়ানক অত্যাচার করেছে। এই বৃদ্ধাদেরও রেহাই দেয়নি। ভাবতে পারছেন না? আপনি দেখবেন কটকটির মস্ত বড় শাস্তি হবে, মস্ত বড় শাস্তি পাবে কটকটি একদিন। জেলে বউ, সবাইকে গিয়ে বলো খাবার প্রস্তুত। হ্যাঁ, না মা, না, আমি এখন খেতে পারবো না। আমার কিরণ না আসা পর্যন্ত আমার গলা দিয়ে খাওয়া নামবে না মা। আমার মেয়েটা কত দূরে গেছে, একা একা বিপদের মধ্যে পড়লো কিনা। মা, কটকটি ওকে হিংস্র নেকড়ের মতো খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। জানি না আর কত বিপদ আমার ওইটুকু একটা মেয়ের জন্য অপেক্ষা করে আছে। মা ঠাকুর, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর। কিরণকে রক্ষা করো, তুমি রক্ষা করো। Oh